আজ আমরা জানব পবিত্র কুরআনের একটি ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী সূরা, সূরা ইখলাস সম্পর্কে। এই সূরাকে কুরআনের 1/3 বলা হয়েছে, যা এর বিশাল মর্যাদার প্রমাণ দেয়। এর ফজিলত এতটাই বেশি যে একজন সাহাবীরা ও প্রত্যেক নামাজে এই সূরাটি পাঠ করতেন। যখন রাসূল সাল্লাল্লাহুর কারণ জানতে চাইলেন, তিনি উত্তরে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি এই সূরাটিকে ভালোবাসি। উত্তরে রাসূল সাল্লাল্লাহু তাকে বলেন, এই সূরার প্রতি তোমার ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সূরাটি নাজিল হয়েছিল যখন কাফেররা রাসূল সাল্লাল্লাহুকে আল্লাহর পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করেছিল। তাই এতে আল্লাহ তাআলার সবচেয়ে সুন্দর পরিচয় দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু প্রতিদিন ঘুমানোর আগে সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে হাতে ফু দিয়ে সারা শরীরে মাসিই করতেন, যা সকল বিপদ আপদ থেকে সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ আমল। এখন প্রশ্ন হল, মনের আশা পূরণ বা বিপদ থেকে মুক্তির জন্য এই আমলটি কখন ও কিভাবে করবেন। এর জন্য বিশেষ একটি সময় হল শুক্রবার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। এই সময়ে আপনার মনের আশা বা যে বিপদ থেকে মুক্তি চান তা স্মরণ করে একাগ্রচিত্তে 3, 5 অথবা 10 বার সূরা